নমস্কার বন্ধুরা, হিংসা কিভাবে ধ্বংসের পথে নিয়ে যায় তার প্রমাণ পাবেন ছোট্ট এই 2 মিনিটের কাহিনীর ভেতরে। কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। একটি বাগানে সুন্দর একটি গোলাপ গাছ ছিল, আর সেই গোলাপ গাছের নিচে একটি ব্যাঙ থাকতো, যে ব্যাঙটি দেখতে অনেক কুৎসিত ছিল। সেই ব্যাঙটি গোলাপ গাছটিকে অনেক ভালোবাসতো, সে তাকে বন্ধু মনে করত, এজন্য সবসময় সেই গোলাপ গাছের আশেপাশেই থাকতো। গোলাপ গাছটিকে দেখতে প্রতিদিন অনেক মানুষ আসতো, আর সেই গোলাপ গাছটিকে দেখে গোলাপ গাছটির অনেক প্রশংসা করত, আর গোলাপ গাছটিও সেজন্য নিজেকে নিয়ে গর্বিত অনুভব করত। একদিন কোনো মানুষ আসলো না সেই গোলাপ গাছকে দেখার জন্য। তখন সেই গোলাপ গাছটি মনে মনে ভাবলো, আমাকে আজ কেউ দেখতে আসেনি, এর প্রধান কারণ হলো ওই কুৎসিত ব্যাঙটি আমার আশেপাশে থাকে, এজন্য মনে হয় আজ আমাকে কেউ দেখতে আসেনি। তার রাগ হয়ে গেল, আর সে ব্যাঙটিকে বলল, তুমি দেখতে কুৎসিত, তুমি আমার আশেপাশে সবসময় থাকো, এজন্য কোনো মানুষ আজ আমাকে দেখতে আসেনি, তাই তুমি এখান থেকে চলে যাও, তুমি কখনো আর আমার কাছে এখানে আসবে না। ব্যাঙটি তাই শুনে অনেক দুঃখ পেল, আর সেখান থেকে চলে গেল। তারপর অনেক দিন হয়ে গেল। একদিন ব্যাঙটি ভাবলো যে আমার বন্ধু কেমন আছে তাকে একটু দেখতে যাওয়া উচিত। সে মনে মনে ভাবলো, আমি দূর থেকেই তাকে দেখে চলে আসব, তার কাছে আমি যাব না। তাই ভেবেই সে সেখানে পৌঁছালো। দূর থেকে সে যখন তাকালো, তখন যা দেখলো তা দেখে সে অবাক হয়ে গেল। সে দেখতে পেল গোলাপ গাছটি শুকিয়ে গেছে, আর পাতাগুলি যেন কিসে খেয়ে গেছে। সে দেখতে পেল আশেপাশে অনেক পোকা, আর সেই গাছের উপরেও, সেই গোলাপ গাছটির উপরেও অনেক পোকায় ভরে গেছে। তখন ব্যাঙটি সে গোলাপ গাছটির কাছে গেল, গিয়ে বলল, বন্ধু, তুমি তো দেখতে অনেক সুন্দর ছিলে, এমন শুকিয়ে কিভাবে গেলে? তোমাকে তো পোকামাকড় চারিদিক থেকে ঘিরে নিয়েছে। তখন সেই গোলাপ গাছটি বলল, বন্ধু, তোমাকে আমি যখন থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তুমি যখন থেকে চলে গেছো, তখন থেকেই এই পোকামাকড়গুলি কোথা থেকে এসে গেছে, দিনের পর দিন এসেছে, আর আমার উপর অত্যাচার করেছে, আমার পাতাগুলি সব খেয়ে গেছে, আর আমার উপর চেপে বসে আছে, যার জন্য আমি ধীরে ধীরে শুকিয়ে গেছি। তখন সেই ব্যাঙটি বলল, বন্ধু, আমি যতদিন তোমার পাশে ছিলাম তখন এমন অনেক পোকা আসতো, কিন্তু কোনো পোকাকেই, কোনো পোকামাকড়কেই আমি তোমার কাছে আসতে দিইনি। যে পোকামাকড়ই আসতো, আমি তোমাকে না জানিয়ে আমি সেই পোকামাকড়কে সব খেয়ে ফেলতাম, আর তার জন্যই পোকামাকড় তোমাকে কিছু করতে পারেনি, আর তুমি অনেক সুন্দর ছিলে। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে কুৎসিত বলে কখনো কাউকে অবজ্ঞা করা ঠিক নাই, কেননা কে কখন কার উপকারে আসবে কেউ বলতে পারে না। তাই কুৎসিত বলে কাউকে অবজ্ঞা করবেন না, আর জীবনে অহংকার রাখবেন না। ভগবান আপনাকে যাই দিক, যতটুকু সফলতা দিক, যত বড়ই সফলতা দিক না কেন, কখনো মনের ভিতরে অহংকার আনবেন না, কেননা অতিরিক্ত অহংকার ধ্বংসের কারণ। তাই যত বড়ই সফলতা আসুক, কখনো অহংকার আনবেন না মনের ভিতরে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি, আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।